এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে, প্রচন্ড রাগী লোক ছিলেন। টোকা মারলে বলদের মতো জ্বলতেন, এত রাগ ছিল তার ভিতরে। তার সামনে এক বেয়াদব বেয়াদবি করছে, বারবার বলার পরও সেখানে মারছেন থাপ্পড়। এক থাপ্পড় খায়া সিটে পড়ছে, মরছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মাল্লা আমাকে শাসন করার জন্য মরে গেল, মারার কিছু আসামি কি না, তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছে? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবে না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতে